বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর নাজিন হাসান, জুলজি ডিপার্টমেন্ট, টঙ্গী সরকারি কলেজ। এখন আমি বিএসসি ছাত্রছাত্রীদের জন্য, বিএসসি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য নিয়ান্থিসের ট্রোকোফোর লার্ভা সম্পর্কে কিছু বলবো। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর নাজিন হাসান, টঙ্গী সরকারি কলেজ, জুলজি ডিপার্টমেন্ট। আমি বিএসসি এবং নন মেজরের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য অ্যানিলিডা পর্বের নিয়ান্থাস বা ন্যারিস, পূর্বের হিসাবে পরিচিত ন্যারিস হিসাবে ম্যারিস নামে পরিচিত, এর নেফ্রিডিয়া সম্পর্কে কিছু বলবো। এখন নেফ্রিডিয়া হলো দেহের ভিতরে একটা অংশ। আমাদের যেমন লাং, লিভার, তারপরে কিডনি ইত্যাদি উচ্চতর প্রাণীতে এগুলো থাকে। নিম্ন স্তরের বা নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রেও তাদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন অঙ্গ থাকে। সেগুলোর একটি হচ্ছে নেফ্রিডিয়া, যেটা নাকি উচ্চ শ্রেণীর প্রাণীর কিডনির সমতুল্য। মানে কিডনি যেমন আমাদের দেহের থেকে নাইট্রোজেন গঠিত তরল পদার্থ দেহ থেকে বের করে দেয়, কারণ নাইট্রোজেন গঠিত তরল পদার্থ বিষাক্ত পদার্থ, সেগুলি আমাদের দেহে থাকলে আমাদের দেহে বিষক্রিয়া হতে পারে। সেজন্য এগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন। তেমন ন্যারিসেরও বা নিয়ান্থাসেরও নেফ্রিডিয়া আছে। এটাও তাদের অ্যামোনিয়া বা নাইট্রোজেন গঠিত তরল পদার্থ তাদের দেহ থেকে বের হয়ে যায়। এই ক্ষেত্রে তোমার নেফ্রিডিয়া অ্যানিলিডা পর্বের প্রাণীর রেচনাঙ্গই হচ্ছে দেহ থেকে নাইট্রোজেন গঠিত তরল পদার্থ, যে অঙ্গ নাইট্রোজেন গঠিত তরল পদার্থ দেহ থেকে বের করে দেয় তাকে রেচনাঙ্গ বলে। এটা এক্টোডার্ম দ্বারা গঠিত দেহখণ্ডকে অবস্থিত প্যাঁচানো নালিকা। এক্টোডার্ম দ্বারা গঠিত মানে হচ্ছে যে আমাদের যখন নাকি কোনো প্রাণীর পূর্ণ অবস্থা থেকে প্রাণীটা মানে পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়, তখন প্রাণীর দেহে তিনটি লেয়ার থাকে। সেটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। এক্টোডার্ম থাকে বাইরে, মেজোডার্ম থাকে মাঝখানে, আর এন্ডোডার্ম থাকে ভিতরের দিকে। এই তিনটা ডার্ম থেকেই আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি তৈরি হয়। তো এই নেফ্রিডিয়াটা হচ্ছে কি এক্টোডার্ম থেকে তৈরি একটা প্যাঁচানো নালিকা। এটা প্যাঁচানো থাকার পিছনেও কিছু কারণ আছে। প্যাঁচানো থাকলে তোমার বেশি নাইট্রোজেন গঠিত তরল পদার্থ বা বেশি শোষিত হয়, সেই জন্য এটা প্যাঁচানোই থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিডনি বা নেফ্রিডিয়া ইত্যাদি নালী প্যাঁচানো থাকে এই কারণে। এরা দেহখণ্ডকে সিলোমে বিস্তৃত থাকে। সিলোম হচ্ছে পৌষ্টিকতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র এবং দেহগহ্বরের মাঝখানে যে অংশ থাকে তাকে সিলোম বলে। একটু খেয়াল করে শোনো, সিলোম হচ্ছে পৌষ্টিকতন্ত্র এবং দেহগহ্বরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা সিলোম। তবে প্রকৃত সিলোমের মধ্যে আবার প্রকৃত সিলোম আছে এবং সিরোসিলোম আছে, অপ্রকৃত সিলোম আছে। প্রকৃত সিলোম হবে সেটা যেটা নাকি দেহগহ্বর এবং পৌষ্টিকতন্ত্রের মধ্যে পেরিটোনিয়াম পর্দা থাকবে, তখন সেটা হবে হচ্ছে ট্রু সিলোম। এখন আসো, তাহলে তোমার নেফ্রিডিয়াটা কোথায় থাকে? সিলোমে বিস্তৃত থাকে। এরা অ্যানিলিডাদের সেগমেন্টাল হিসেবে পরিচিত। সেগমেন্টাল মানে আমরা জানি যে অ্যানিলিডা পর্বের সেগমেন্ট মানে খণ্ড প্রাণী বলে বা খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। তো এই নেফ্রিডিয়া হচ্ছে প্রতিটা খণ্ডে অবস্থিত করে, সেজন্য এটাকে সেগমেন্টাল অর্গানও বলা হয়। প্রতিটি নালীর ভিতরের গাতে সিলিয়া সম্মিলিত এবং গ্রন্থিময়। এদের এক প্রান্ত দেহগহ্বরের মধ্যে সিলিয়াযুক্ত ফারেল দ্বারা উন্মুক্ত থাকে এবং অপর প্রান্ত দেহপ্রাচীর রেচন ছিদ্র বা নেফ্রিডিও পোর দ্বারা বাইরে বের হয়। এই ফানেল আকৃতির মুখকে নেফ্রিডিওস্ট্রম বলে। নেফ্রোস্ট্রম এবং নেফ্রিডিও পোর মধ্যবর্তী নলাকার প্যাঁচানো অংশকে নেফ্রোডিয়াল ডাক্ট বলে। নেফ্রিডিয়াল ডাক্ট বলে। এবার জিনিসটা বুঝতে পারছো যে এটার একটি মুখ থাকবে, সেটাকে নেফ্রিডিও পোর বলে, এবং বাইরে উন্মুক্ত হওয়ার জন্য একটা ছিদ্র থাকবে, সেটাকে নেফ্রিডিও পোর বলে। সেটা দেহখণ্ডকে বাইরে অবস্থান করে এবং মাঝখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে নেফ্রিডিয়াল ডাক্ট। এই ডাক্টটা থাকবে হলো প্যাঁচানো এবং এটার ভিতর থাকবে হচ্ছে সিলিয়া এবং গ্রন্থি সমৃদ্ধ। কেন থাকবে এটা বলেই ফেলি এখন, কারণ এই সিলিয়া সারাক্ষণ আন্দোলিত হয় এবং যার জন্য তোমার রক্তের থেকে বলো বা সিলোম থেকে নাইট্রোজেন গঠিত পদার্থগুলি সে ভিতরের দিকে নিয়ে আসতে পারে। এই সিলিয়ার আন্দোলনের কারণেই এই পদার্থগুলি নেফ্রিডিয়াল ডাক্টে প্রবেশ করে এবং তার পরবর্তী সময় নেফ্রিডিও পোরের মাধ্যমে বাইরে নিক্ষিপ্ত হয়। এখন আমি তোমাদেরকে যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে নেফ্রিডিয়া কত প্রকার। নেফ্রিডিয়া প্রধানত দুই প্রকার, যথা প্রোটোনেফ্রিডিয়া, এটা তোমার পাওয়া যায় হচ্ছে ফেনাডিস
নেফ্রিডিয়া, আর আরেকটা হচ্ছে তোমার মেটানেফ্রিডিয়া, এটা পাওয়া যায় হচ্ছে নিয়ান্থাসে। সংখ্যা এবং আকারের উপর ভিত্তি করে নেফ্রিডিয়া দুই প্রকার, যথা বৃহদাকার নেফ্রিডিয়া মানে মেগা নেফ্রিডিয়া, এটা পাওয়া যায় হলো নিয়ান্থাসে। আরেকটা হচ্ছে আনুবীক্ষণিক নেফ্রিডিয়া, এটা পাওয়া যায় মাইক্রো নেফ্রিডিয়া, এটা পাওয়া যায় ফেরিটিমা মানে কেঁচোতে। আবার রেচন পদার্থ নিষ্কাশনের স্থান ভিত্তিতে নেফ্রিডিয়া দুই প্রকার, যথা বহিনেফ্রিডিয়া যেটা ফেরিটিমার ত্বকীয় নেফ্রিডিয়া এবং অন্তর্নেফ্রিডিয়া যেমন ফেরিটিমার ব্যবধায়ক নেফ্রিডিয়া। কাজ হচ্ছে নেফ্রিডিয়ার কাজ তোমাদেরকে কম বেশি আমি বলেই ফেলেছি, তারপর আরেকটু মানে ফাইনালি আমি বলতে চাচ্ছি নেফ্রিডিয়া রক্ত এবং সিলোমিক তরল পদার্থ হতে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন অ্যামোনিয়া দেহের বাহিরে বের করে দেয়। নেফ্রিডিয়া নালী, মধ্যস্থ সিলিয়া এবং সূক্ষ্ম রোমগুলি অনবরত আন্দোলিত হয়, ফলে নালীর মধ্যে তরল পদার্থের প্রবাহ চলতে থাকে। এই প্রবাহই দেহগহ্বর হতে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পৃথক করে অন্ত্রের বাইরে বা দেহের বাইরে পরিবহন করে। রক্ত হতে বর্জ্য পদার্থ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়। কোনো কোনো সময় এর জনন কোষও দেহের বাহিরে বহন করে নিয়ে যায়। এটি প্রাণীর দেহের লবণাক্ততা এবং পানির ভারসাম্যতা রক্ষা করে। এবার নিশ্চয়ই তোমরা নেফ্রিডিয়া সম্পর্কে জানলে, এবং নিয়ান্থাসের নেফ্রিডিয়ার গঠন আমি তোমাদেরকে এর পূর্বে একটি ক্লাসে সম্পূর্ণভাবে ডিটেলস বর্ণনা করেছি। এবার এই পর্যন্তই, ধন্যবাদ।